আমার নাম আরিফ। আজ থেকে ঠিক ৫ বছর আগে একটা ঘটনা আমার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছিল। আমি সেটা কাউকে বলিনি। কেউ বিশ্বাস করবে না, বললেও হয়তো পাগল ভাববে। তবে আজ আমি সেটা বলতেই এসেছি। এখন রাত ১২টা বেজে ৫ বাজে। পুরো বাসাটা নিঝুম। শুধু দেয়ালে ঝোলানো ঘড়িটা টিকটিক শব্দটা শোনা যাচ্ছে। ঘড়ির কাঁটার এই শব্দটা। এই শব্দটাই সব কিছুর শুরু। ঘটনাটা ২০২০ সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে। শীত তখন পড়তে শুরু করেছে। আমি তখন একটা পুরনো বাড়িতে নতুন ভাড়াটিয়া হয়ে উঠেছি। বাড়িটা ছিল শহরের একটু বাইরের দিকে, অনেকটা নির্জন জায়গায়। ভাড়া ছিল কম, তাই আমি আর ভাবিনি। প্রথম দিন থেকেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হতো কেউ আমার ঘাড়ের পেছনে দাঁড়িয়ে আছে। এক রাতে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল, ঘড়িটা ১২টা পেয়ে এসে থেমে গেছে। যতবার ব্যাটারি পাল্টালাম, ঘড়ি ঠিকই সেই সময়ই থেমে যায়। ২ দিন পর থেকে শুরু হলো ঘটনা। ঘুমের মধ্যে হঠাৎ কানে একটা শব্দ পেলাম। আরিফ, আরিফ, তুমি আমার সময় চুরি করেছ। ফিরিয়ে দাও, নইলে আমি সব কিছু শেষ করে দেব। কাচের ওপাশ থেকে কেউ তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে জানালার পর্দা সরিয়ে দেখলাম কেউ নেই। ৩ দিন পর আমি বাসায় একটা ক্যামেরা সেট করলাম, যেটা রাতের ভিডিও রেকর্ড করে। দেখতে চাইলাম সত্যিই আমি রাতে কিছু দেখছি কিনা। তা যাচাই করতে পরদিন ভিডিও দেখি। রাত ১২টা ৫। আমি ঘুমিয়ে। হঠাৎ ক্যামেরার এক কোণে ছায়া নড়ে ওঠে। একটা নারী অবয়ব, লাল শাড়ি পরা। ধীরে ধীরে সে আমার বিছানার পাশে এসে দাঁড়ায়। মুখটা দেখা যায় না, চুলে ঢাকা। সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ১২টা ৫ বাজে। ক্যামেরা হঠাৎ ব্ল্যাক আউট। আমি থমকে গেলাম। এত স্পষ্ট কিছু দেখে আমি শিউরে উঠেছিলাম। এবার আমার সাথে এতদিন যা যা ঘটেছিল তা আর নিতে পারছিলাম না। তাই আমি আমার বন্ধু মারুফকে কল করলাম। মারুফ বাসায় আসল। ওকে সব খুলে বললাম। এবং এতদিন যা যা ঘটছিল আমার সাথে। মারুফ বলল, তুই এখান থেকে চলে যা ভাই। এসব ভালো ঠেকছে না আমার কাছে। ভাই, তোর বিশ্বাস করিস নাই আমার কথা, কিন্তু আমি সত্যিই ফেঁসে গেছি। রাত ১২টা ৫। আমি আর মারুফ বিছানায়। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল নিজে নিজে। মারুফ ফিসফিস করে বলল, তুই তুই এই দরজা খোলা রেখেছিলি নাকি? না ভাই, নিজেরই খুলে গেল মনে হয়। ঠিক তখনই ঘড়ির কাঁটা ১২টা ৫-এ এল। ঘরের সব লাইট বন্ধ হয়ে গেল। একটা মহিলা কণ্ঠ বেশি এল। আমার সময় থেমে গেছে। তুমি আমার সময় ফেরত দাও, ফেরত দাও। অনেক বছর ধরে আমি এই দিনের অপেক্ষা করছিলাম। অবশেষে আমি এই দিনের দেখা পেলাম। আমার অতৃপ্ত আত্মা অনেক যন্ত্রণা সহ্য করেছে। আমরা আতঙ্কে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। পরদিন সকালে মারুফ চলে গেল। বলল আর কখনো এই বাড়িতে আসবে না। আমি তখন বাড়ির ইতিহাস জানাতে পুরনো কাগজপত্র ও আশেপাশে মানুষের কাছে বাড়ির ইতিহাস জানাতে চেষ্টা করি। স্থানীয় এক দোকানদারের কাছে যাই এবং জিজ্ঞেস করি, কাকা, এই ভয়ঙ্কর বাড়ি সম্পর্কে কিছু জানেন? বলতে পারবেন এর আগের হিস্ট্রি সম্পর্কে আমাকে? এই বাড়ি এই বাড়ি কেউ ভাড়া নেয় না। ওখানে তো ২০০১ সালে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। নাম ছিল তার রেশমা। সে নাকি প্রতিদিন ১২টা ৫-এ তার ঘড়ির কাঁটা ঠিক করতে করতে বলতো, এই সময়ে আমার সব শেষ হয়েছে। রেশমা মারা যাওয়ার পরই এই বাড়িতে নেমে আসে অন্ধকারের পর হতে আজ অবধি কোনো ভাড়াটিয়া এখানে বেশি দিন টিকতে পারেনি। তুমিও চলে যাও, নইলে তোমারও ক্ষতি করতে পারে। চলে যাও। আমার গা কাঁটা দিয়ে ওঠে। এই সময়ই তো আমার ঘড়ি থেমে যায়। এই সময়ই ঘটে সবকিছু। কি ভয়ঙ্কর! এক রাতে ঠিক করলাম, যাই হোক আমি সামনে থেকে দেখতে চাই। রাত ১২টা ৫ বাজতেই আমি আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় কিছুই দেখা যাচ্ছিল না, স্রেফ কুয়াশা। একটা কণ্ঠস্বর। তুমি আমার সময় চুরি করেছ। আমাকে ফিরিয়ে দাও, নয়তো তোমার পরিণতি ভালো হবে না। মরবে তুমি। অনেক যন্ত্রণা হচ্ছে আমার।
আমি যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। এই সময় আমাকে আমার যন্ত্রণা থেকে মুক্ত করতে পারে। রেশমার বিভৎস চেহারা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখে আমি হাসপাতালে। ডাক্তার বললেন, তুমি অনেক দিন আগে এই বাড়িতে এসেছিলে। 1 মাস কোনো খুঁজ ছিল না তোমার। তখন পুলিশ গিয়ে তোমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। ডাক্তারের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। মাত্র 7 দিনের ঘটনা কিভাবে 1 মাস পেরিয়ে গেল, আমি এর কোনো হিসাব মিলাতে পারছিলাম না। ডাক্তার বললেন, আরিফ, তুমি 30 দিন ধরে নিখোঁজ ছিলে। আমার মুখ থেকে কোনো শব্দই বের হলো না। ঘড়ির কাঁটার শব্দ যেন এখনো আমার কানে বাজছে। গল্পটি এখানেই শেষ হলেই ভালো হতো, কিন্তু না, গল্পটি এখানেই শেষ নয়। গল্পটি কেবল শুরু। এই ঘটনার পর আমার জীবনে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার। আজও আমার ঘড়ির কাঁটা 12টা 5 বাজলেই বন্ধ হয়ে যায়। আমি কোথায় থাকি না থাকি, যেখানেই থাকি, ঘড়ির কাঁটা যেন আমাকে ডাকে। রেশমার সময় যেন এখন আমার সময় হয়ে গেছে। তোমরা বিশ্বাস না করলে করতে পারো, কিন্তু এই গল্পটা আমার জীবনের সবচেয়ে সত্যি এবং ভয়াবহ একটা অভিজ্ঞতা। আর এখন ঘড়ির কাঁটা আবার 12টা বেজে 5, ঘড়িটি বন্ধ।